হলো আরেকটা দিন। হ্যালো, আমি সোমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় সময় হলো 8:30, আর এখন থেকে আমার দিনটা শুরু হলো। আজ ছিল রাইয়ের অফ ডে, তার জন্য আজ একটু বেশি ঘুমালাম। রাইকে আজকে ঘুম থেকে ডাকিনি, ও এখনো ঘুমাচ্ছে। ভাবলাম ঘুমাক, কাল থেকে তো আবার শুরু হবে যুদ্ধ। ব্রাশ করেই তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিই। সারাদিনেই একবারই ফেস ওয়াশ দিই। আর ঘুম থেকে উঠেই ফেস ওয়াশ দেওয়ার কারণ কি বলো তো? মুখটা পুরো অয়েলি হয়ে থাকে, এই কারণেই ফেস ওয়াশটা দিই। তোমাদের এরকম হয় ঘুম থেকে উঠলেই পুরো মুখটা তেল তেল হয়ে থাকে? কালকে রাত্রিবেলায় হয়েছিল প্রচণ্ড ঝড়, তার জন্য টবগুলো সব নিচে নামিয়ে রেখে দিয়েছিলাম। ঝড়ের পরের আকাশ পুরো পরিষ্কার আর রোদ ঝলমলে দিন একটা। এত হাওয়া দিচ্ছিল কালকে রাত্রিবেলায়, ভাবছিলাম টবগুলো যদি পড়ে যায়। আর প্রত্যেকটা টবেই জানো তো এত কড়ি এসেছে, ভয়ে তাই নামিয়ে রেখেছিলাম। মাটিতে ভর্তি হয়ে গেছে, দেখেছো বারান্দাটার অবস্থাটা কি হয়েছে? এটা না ধোয়ালে আর উপায় নেই। আর গাছগুলো সব তুলে দিয়েছি। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এটা ঘুঘু পাখির ডিম না পায়রার ডিম না টিকটিকির ডিম বলো তো তোমরা? আমি না বুঝতে পারছি না। হঠাৎ দেখছি এখানে দুখানা ডিম পেড়েছে। কোন পাখিতে ডিম পারলো কে জানে? আর একবারের জন্য আমি পাখিটাকেও দেখিনি আসতে, শুধু ডিম দুটোই দেখছি। দেখো, এখানে আমি টবগুলো রেখে দিয়েছি, এক্সট্রা টবগুলো, সেখানেই এরকম পেড়েছে। ব্যালকনিটা ধুয়ে ঘর দরজা মুছে তারপরে গেলাম স্নান করতে। কালকের ঝড় বৃষ্টিতে সব যেন বালি বালি হয়েছিল, তাই ভাবলাম সব কিছু পরিষ্কার করে সকালেই স্নানটা সেরে ফেলি। আজকে সকালে টিফিনের জন্য করেছিলাম চাউমিন, শুধু ডিম আলু আর পেঁয়াজ দিয়ে। চাউমিন খাওয়াই হয় না জানো এখন আর। রাইয়ের ফিরতে ফিরতে সন্ধে পেরিয়ে যায়, তারপর এসে আরও ভারী টিফিন খায় না, আর এর জন্য চাউমিন খাওয়াই হয় না। এই সস দেওয়াটা রাইয়ের আর এই লঙ্কা দেওয়াটা হলো আমার। অনেক দিন পর সকালবেলাতে টিফিন খাচ্ছি বলতে ভুল হয়েছে, টিফিন তো প্রতিদিনই খাই। অনেক দিন পর সকালবেলায় খাচ্ছি হলো চাউমিন বিকেলেই সাধারণত খাওয়া হয়। আজ বিছানার চাদর বালিশের কভার এগুলো সব কাচবো, তার জন্য আগে টিফিনটা সেরে নিলাম। এইগুলো করতে একটু সময় লাগবে। কাঁথা রোয়ারটা আর কাচবো না, শুধু বিছানার চাদর আর বালিশের কভার টভারগুলো কাচবো। রাই তো ঘুম থেকে উঠেছে অনেক দেরি করে, তার জন্য ঘর দরজা মোছার সময় বিছানা আর আমার তোলাও হয়নি বা গোছানোও হয়নি। এই দেখো, পুরো বিছানা এখন গুছিয়ে নিয়েছি, আর রাই শুয়ে আছে, ওর শরীরটা খুব একটা বেশি ভালো না। এখন এলাম রান্না চাপাতে। ভাতটা প্রথমে বসিয়ে দিই। আর আজকে রান্না করব মাংস আর ভাত, আর কিচ্ছু না। আগে জানো তো রবিবার দিন মাংস ভাত করতাম। রায়ের যেহেতু ছুটি থাকতো রবিবার, টিউশনিরও ছুটি থাকতো। আর এখন করি যেদিন ওর অফ ডে থাকে সেদিনকে। সময়ের সাথে সাথে সব কিছুই কেমন পাল্টে যায়, তাই না? মাংসের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আর জানো তো এই চাকুগুলো নতুন কিনেছি, কি ধার, কি ভালো চাকুগুলো। খুব সাবধানে কাজ করতে হয়। অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো এই চাকুগুলো কেনার, কিন্তু এত দাম বেশি ছিল তার জন্য কিনতেই পারিনি। হঠাৎ ডিল দিয়েছে তখনই কিনে নিয়েছি। এখন যাবো মুদিখানা দোকানে, টুকটাক কিছু জিনিস আছে সেইগুলো আনতে। আনার পর তোমাদের দেখাচ্ছি, চলো এখন যাই। আর এখানে রাই কেটে দিচ্ছে হলো আলু মাংসের জন্য। কালকের ঝড়ে পুচকে মতো আম পড়েছে, দেখো এই যে আম গাছটা, এই আম গাছটা থেকেই পড়েছে। আর এই যে মুদিসাদায় যা যা টুকিটাকি জিনিস বাড়ন্ত হয়ে গেছিল সেগুলোই আনতে গেছিলাম। আনলাম একটা অল আউট এই গুড নাইটের তেল, একটা আনলাম ভিমবার লিকুইড, আর এটা আনলাম সর্ষে পাউডার, আর আনলাম তোমার শ্যাম্পুর পাতা, কন্ডিশনার, এখানে দুটো লজেন্স, আর হলো আলু, আর এই যে রাইস চিপস। চলো এবার দিয়ে আসি। রাইয়ের লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তার জন্য এটা বললো ওই দিদি যে খুব নাকি ঝাল খেতে।
চল এবার রান্না করি। অনেক বাজে, কটা বাজে দেখি একবার। বাবা 1:24 বাজে। চলো 2-2:30টার মধ্যে রান্নাটা শেষ করতেই হবে। আজ মাংসটাতে কিছুটা পেঁয়াজ বেটে আর কিছুটা ভেজে দিয়েছি। আর টুকিটাকি যা মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর মাংসে না আজকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা কিন্তু ঝাল একদম খাই না, আর রায়ের যেহেতু ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তার জন্য একটু ঝাল ঝাল করে মাংসটা করলাম। আজকে মাংস আর ভাত, আর কিছু রান্না করিনি। চলো মাংসটা দেখবে যে কেমন হয়েছে, আর এখন খাবো। অনেকই বাজে, এখন খেয়ে নেব। খিদে পেয়ে গেছে, রাইস ডাটা সব কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিই। দেখো তো আমার মাংসের ঝোলের কালারটা কেমন হয়েছে। আজকে কিন্তু কোনো কষা না, একদম মাংসের লাল লাল ঝোল। খেতে ইচ্ছে করছে তোমাদের। দেখো তো মাংসের কালারটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? মাংসের পরিমাণটা কম থাকায় আলুটা একটু বেশি দিয়েছি। চলো এবার ভাত বাড়ি, খেয়ে নিই। গুড ইভিনিং। খেয়ে দিয়ে না শুয়েছিলাম, ঘুম পেয়ে গেছিল, তাই একটু শুয়েছিলাম। এখন আসলাম ছাদে। এখন বাজে তোমার, দাঁড়াও দেখে বলি, 5:51। এখন আসলাম ছাদে, তালাটা রাখি। গরমকাল পড়েছে তো, এখন প্রতিদিনই ছাদে আসতে ভালো লাগবে। আকাশে চাঁদ উঠেছে কি সুন্দর। ও বাবা, আমার ক্যামেরায় তো দেখাই যাচ্ছে না। ও না, দেখা যাচ্ছে, ওই চাঁদ উঠে গেছে আকাশে। চলো একটু হাঁটা চলা করি, তারপর আবার সেই ঘরে। সন্ধে হোক, তারপর যাব। আসতে দেরি হয়ে গেল, একটু আগে আসি, আসতে দেরি হয়ে গেল। কালকে এসেছিলাম যখন, তখন ছাদে দেখলাম লোকজন ভর্তি ছিল। আজকে কেউ আসেনি। কেউ না আসলেই আমার ভালো লাগে। একা একা পুরো ছাদটার মধ্যে আমি একা একা হাঁটা চলা করবো, ভালো লাগে। কেউ আসলে পরে তখন অস্বস্তি লাগে। সব ছাদে লোক হাঁটছে এখন। ছাদ থেকে চারিপাশটা দেখতে কি সুন্দর লাগে। শুধু বাড়ি আর বাড়ি, গাছ দেখতে পারবে না কোনো কিছু, শুধু বাড়িই দেখতে পারবে। সূর্য অস্ত চলে গেছে। হাঁপিয়ে গেছি, একটু বসি, তারপর যাবো নিচে। 5 মিনিট একটু রেস্ট নিয়ে নি। এতক্ষণ ধরে হাঁটলাম, পুরো অন্ধকার হয়ে গেছে চারিপাশটা। ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। রায়ের আবার শরীরটা ভালো না, ওর না ওই ঠান্ডা গরম লেগে গেছে। ওই অফিসে তোমার তো 9 ঘন্টা 9.5 ঘন্টা মতো এসির মধ্যে থাকে, আর আমাদের তো এসিতে থাকার অভ্যাস নেই, বাড়িতেও নেই। আর এর জন্য না ঠান্ডা গরম লেগে গেছে। আমি যখন ওপরে এসেছি, ওকে একটা জ্বরের ওষুধ দিয়ে তারপরে এলাম। এখন যাই ঘরে, একটু 5 মিনিট বসে নিই, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে। তারপর দেখি কি খায় না খায়, সেই টিফিন করে দেবো। এত সুন্দর হাওয়া না, ঘরে যেতে ইচ্ছা করে না ছাদে আসলে। আর শীতকালে তো ছাদেই আসি না, সারা শীত ছাদে আসি না। আর গরমে সন্ধ্যের পর থেকে ছাদে থেকে নিচে যেতে ইচ্ছা করে না, এত ভালো লাগে। ছাদ থেকে নেবে, তারপর সন্ধে পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন এলাম চা করবো একটু আদা দিয়ে চা, আদা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে চাটা করব। ঠান্ডা লেগেছে তো, এই দিয়ে চাটা খেলে পরে তোমার গলাটাও ভালো লাগবে, গলা ব্যথাটাও একটু কমবে। রাতে আজকে আর রান্না নেই, ভাত মাংস সবই রয়েছে।
ওটা দিয়েই রাতে হয়ে যাবে। চায়ের সাথে নেব বিস্কুট আর নেব একটু ঝুরি ভাজা, এই দিয়েই চাটা খাবো। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো তাহলে আজকের মতো টাটা।